নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো আজকে হচ্ছে তোমাদের 11 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে 11 তারিখ। তো এর আগে তোমাদের কিন্তু 10 তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বর 2024 পেরিয়ে গিয়েছে। তোমরা জানো স্টেট কাউন্সিলের নোটিফিকেশান, যেটার মেমো নাম্বার ছিল 2272 অনুযায়ী তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামের জন্য এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রসেস বা প্রসিডিওর ছিল, সেটার যে ডেট, অফিসিয়াল ডেট, সেটা জানানো হয়েছিল 10 সেপ্টেম্বর 2024। তো সেই অনুযায়ী কিন্তু কাল অর্থাৎ 10 তারিখ তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা আছে সেটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের। ফলে যারা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেলে বা কলেজে অ্যাডমিশান নিলে, তারা অবশ্যই এই চ্যানেলের নিচে কমেন্ট করে তোমাদের অভিজ্ঞতার কথা জানাও এবং তোমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদের পরবর্তীকালে জেনারেল, ওবিসি বা আদার্স ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা অ্যাডমিশান নিতে যাবে তোমাদের 13ই সেপ্টেম্বর 2024 স্পট কাউন্সিলিংয়ের জন্য। তো তাদেরকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে কিন্তু খুবই ভালো হবে। এবার একটা কথা তোমাদের বলি, দেখো তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস রয়েছে স্পট কাউন্সিলিংয়ের জন্য, কিন্তু প্রত্যেককে রেজিস্ট্রেশন করা বর্তমানে বাধ্যতামূলক হয়ে গেছে। আগের ইয়ারেও তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল এবং এই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর দ্য সেশন 2024-25, এই অপশানে তোমাদেরকে ক্লিক করে তোমাদেরকে কিন্তু পরবর্তী মেনুতে যেতে হবে। এবার এখানে অর্থাৎ মেন যে সিটটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড দি ইনস্টিটিউট হি অর সি চুজেন অন 10th and 13th respectively latest by 12 noon to take admission in the institute he or she selected as per notification নাম্বার হচ্ছে WBSCTVSD/TED/2024/2272, সেটা অনুযায়ী তোমরা কিন্তু জানো। এবার দেখো তোমাদের এখানে কিন্তু দুটো অপশান শো করছে, অ্যাডমিশান ফর দি ফার্স্ট ইয়ার অ্যান্ড অ্যাডমিশান ফর দি সেকেন্ড ইয়ার। তো অ্যাডমিশান ফর দি ফার্স্ট ইয়ার এই অপশানে ক্লিক করতে হবে তোমাদের যারা প্রথম বর্ষের জন্য, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে যারা দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিচ্ছ তাদের জন্য। তো প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার, প্লিজ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। যদি তুমি এখানে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দিয়ে সাবমিট করো, তাহলে কিন্তু তোমাদের যে প্রিভিয়াস কাউন্সিলিং করেছিলে তোমরা, সেখানে কাউন্সিলিং টাইম আউট এরকমই কিন্তু দেখাবে। তার জন্য তোমাদের যদি স্পট কাউন্সিলিং করতে হয় তাহলে একটু নিচে এসে ফর স্পট কাউন্সিলিং প্লিজ ক্লিক অন স্পট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। তো স্পট রেজিস্ট্রেশনে তোমরা যেই মাত্র ক্লিক করবে কিন্তু তোমাদের পরবর্তী প্রসেস চলে যাবে। এখানে তোমাকে কিন্তু নিজের ফোন নাম্বার এবং যে আধার নাম্বার রয়েছে সেটা কিন্তু টাইপ করে সাবমিট করতে হবে এবং তোমার একটা কিন্তু ফোনে ওটিপি যাবে এবং সেই ওটিপির পর তোমাদেরকে কিন্তু একটা পেজ আসবে, যে পেজটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, তো চলো আমরা ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে পরবর্তী পেজে চলে যাই। তো এই তোমরা যদি যাদের অলরেডি তোমাদের রেজিস্টার্ড করা আছে তারা যদি এই স্পট কাউন্সিলিংয়ে স্পট রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করো, তাহলে তাদের কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখো, স্পট রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্র তোমাকে বলছে এখানে টাইপ ইওর ফোন নাম্বার আর টাইপ ইওর আধার নাম্বার। তো চলো ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে দেখি তারপরে কি অপশান শো করছে তোমাদের। তো দেখো তোমরা যারা অলরেডি আগেই লগ ইন করে নিয়েছিলে
তারা যদি তোমরা স্পট রেজিস্ট্রেশন করতে যাও এবং ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পপ আপ মেনু ওপেন হচ্ছে যে ফোন নাম্বার / আধার নাম্বার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ফোন নাম্বার বা আধার নাম্বার অলরেডি সাবমিট করা আছে বা রেজিস্ট্রেশন করা রয়েছে এই নাম্বারে, তো তোমাদেরকে পুনরায় কিন্তু রেজিস্ট্রেশন করতে দেবে না। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের যে প্রোফাইল লগ ইন, সেই প্রোফাইল লগ ইন থেকে তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। তো প্রোফাইল লগ ইন থেকে তোমাদের সেখানেও ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে তোমাদের সাবমিট করতে হবে এবং তারপর তোমাদের ফোনে একটা ওটিপি প্রোভাইড করা হবে এবং সেই ওটিপি দিলে পরবর্তী যে প্রসেস সেটা কিন্তু তোমাদের ওপেন হবে। তো চলো সেটা করেও দেখিনি কি হচ্ছে। তার মানে যেহেতু তোমার ফোন নাম্বার এবং আধার নাম্বার অলরেডি এক্সিস্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রোফাইলে লগ ইন করতে হবে। তো এই ওয়েবসাইটে যাওয়া মাত্রই তোমরা দেখতেই পারবে প্লিজ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, মানে নিজের অ্যাকাউন্টে আপনারা প্লিজ লগ ইন করুন। তো সেক্ষেত্রে তুমি এখানে তোমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে এবং আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট সেটা দিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। দেন কিন্তু তোমাদের ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তোমাকে এখানে সাবমিট করতে হবে এবং তারপর তোমরা কিন্তু নিজেদের প্রোফাইলে লগ ইন হতে পারবে। তো চলো তোমার রেজিস্টার্ড ফোন নাম্বারটি আগে এখানে দিয়ে দিই এবং ওটিপি আধার নাম্বারটি দিয়ে দিই, তারপর সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী ধাপটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নাও তোমরা এর পরবর্তীকালে কি হয়। তো তোমাদের আমি আগেই জানিয়ে রাখি, স্পট কাউন্সিলিং একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রসেস, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সবাই এই প্রসেসটাতে অংশগ্রহণ করো। তো দেখতেই পাচ্ছ নেক্সট ধাপে তোমাদের লগ ইন করার জন্য তোমাকে এখানে ওটিপিটা টাইপ করতে হবে এবং ওটিপি টাইপ করার পর ভেরিফাই ওটিপি বলে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে তোমাকে কিন্তু ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং এই ভেরিফাই ওটিপি করার পরেই তুমি কিন্তু তোমাদের যে অফিসিয়াল তোমাদের প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু লগ ইন করতে পারবে। তো দেখো এগুলো হচ্ছে একদম সহজ প্রসেস এবং সহজ পদ্ধতি, আশা করি তোমরা প্রত্যেকেই এই প্রসেসগুলো করতে পারবে। আমি জানি তোমরা যারা স্পট কাউন্সিলিং নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছো তাদের কিন্তু খুব বেশি ভাবার কিছু নেই। আমি একটা জিনিস তোমাদের খালি বলবো যে স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট কম থাকে অন্যান্য কাউন্সিলিংয়ের তুলনায়। তা বলে কি কেউই কলেজ পাবে না এমনটা নয়, অনেক কলেজে সিট ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে তোমরা কলেজ পাবে। তবে তোমাদেরকে খুব ওয়াইজলি চুজ করতে হবে যে আমি কোন কলেজটিকে সিলেক্ট করছি, ঠিক আছে? ধরো তুমি যদি বলো যে টপ কলেজে আমার পছন্দের ট্রেডই আমি পাবো, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি যথেষ্ট কম হবে। এবার যদি দেখা যায় যে তুমি যে কোনো কলেজে বলছো যে যে কোনো ট্রেড পেলেই তুমি অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে অনেক চান্সেস রয়েছে যে তুমি কলেজ পাওয়ার এবং কলেজ পাবেও। ওকে, অলরেডি কিন্তু যারা SC/ST ক্যান্ডিডেট তারা কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা শুরু করে দিয়েছে, তোমরা তাদের কাছ থেকেও জানতে পারো যে তাদের অনুভূতিটা কীরকম হয়েছে, ফার্স্ট দিন গিয়ে কারা কারা কলেজ পেয়েছে। তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও একবার জিজ্ঞেস করতে পারো। তো এই ভিডিওটাকে আর এক্সট্রা আমি বাড়াবো না, এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।